কাছাড়ের বরখলার রামপুরে গতরাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রামপুরের বাসিন্দা বছর 57 মনোরঞ্জন দাস ওরফে সুসেন নামের এক ব্যক্তি। জানা গেছে সুসেন দাস বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে জারিলতলা সেন্ট্রাল ব্যাংকের এক কর্মীর চালানো একটি বেপরোয়া গতির মোটরসাইকেলে ধাক্কা খান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে পথেই তার মৃত্যু হয়। প্রয়াত সুসেন দাস স্ত্রী ও 2 পুত্র ও 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গোটা রামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘাতক বাইক ও চালককে আটক করেছে বরখলা থানার পুলিশ। তার নাম হলো মনোরঞ্জন দাস। আমরা তাহলে সুসেন দাস হিসাবে পরিচিত এই গ্রামও। তান করো তাই ইয়া সন্ধ্যার পরে 7:30টার সময় বাজার দিয়া গোটাই যে যাওয়ার সময় একটা বাইকে তাই ধাক্কা মারি ফেলাই দিয়েছে। ফেলানোর পরে বরখলা হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মেডিকেল রেফার করা হয়েছে। মেডিকেল রেফার করার পরে আমরা খবর পাইছি তাই যাওয়ার মেডিকেল এখানে মারা গেছেন পাওয়া হয়েছে। এরপরে আবার থানা এখানে আইয়া গাড়িটা আমরা বাইকটা সমঝাইয়া দিছি। পাওয়া যায় এই বাইকটা ওই লাগি জালতলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। এখন তান ওই লাগি ছেলে 2 জন মেয়ে 1 জন। তার বয়স অনুমানিক 65 হইব। 65 এখন একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক যাতে এই পরিবারের এখন তাই নেখা উপার্জনকারী আর কেউ নাই। তার ছেলে 2টা এখনো বেকার। পরিবার আর কেউ নাই, যাতে একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক। আর সরকারের কাছে একটা দাবি রাখে যে একটু আর্থিক সাহায্য যাতে দেওয়া যায় এই ফ্যামিলির লাগি। কারণ এই ফ্যামিলি বর্তমানে এখানে অসহায় হয়ে পড়ে গেছে। কারণ যে উপার্জনকারী একজন ছিলেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আর এই পরিবারও আর রোজগার বলতে কেউ নাই। বর্তমানে থানাতে আমরা রাত্রে সমঝাইয়া দিছি। এখান থেকে আমরা 3-4 জন আসলাম রাত্রে 11টার সময় থানা নিয়ে যাওয়া হয়েছে। এই ফ্যামিলির প্রতি একটু সরকারি সাহায্য দেওয়ার লাগে। তার বাড়িতে কি চা খাওয়াইয়া দোকানে যাওয়ার পথে ওই রাস্তায় দোকানে যাবার একটু আগেই একটা বাইক পিছন থেকে আইয়া তাদের ধাক্কা মারে। ধাক্কা মারার পরে বাইক অবশ্য পালাইছে না, বাইকটা রয়েছে। বাইক হলো জালতলা ব্যাংকের কর্মচারী, কীরকম কর্মচারী হইতাম পারি না। এরপরে তো তাই নিজেও গেছে, তারা লইয়া তারা দেখাশোনা করছে। এরপরে তো মেডিকেল পাঠানো হইল হসপিটাল। মনোরঞ্জন দাস, সুসেন দাস।